আমরা তেলিয়াপাড়াতে আসি তেলিয়াপাড়া স্মৃতিসৌধ দেখার জন্য। আর তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রবেশের আগে যে গেট, চা বাগানের রাস্তা, আঁকাবাঁকা পথ ধরে যখন আসবেন অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন চা বাগানের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাগুলো। আর যখন আসবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আজকের যে মূল বিষয় বা ভিডিওতে যে বিষয়টা আমি ফোকাস দিব সেটা হচ্ছে যখন আমরা তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রবেশ করি এর আগের যে ভিউটা আমি একটু দেখাই। এই হচ্ছে এই রাস্তা ভিউ, আর এইদিকে আমরা কিন্তু মূলত প্রবেশ করি। সরাসরি এই রাস্তা ধরে গহীন চা বাগানে যাওয়া যায় এবং এখানের যে সৌন্দর্য পারফেক্টলি উপভোগ করা যায়। মাঝে মধ্যে যখন আমি আসি এদিকে, তখন এদিকের যে ভিউটা দেখি আমি আসলে মনে মনে চিন্তা করি যে আমি কোনো একদিন এই জায়গার ভিডিওটা আমি কভার দিব অডিয়েন্সদের, যেহেতু আমি মাঝে মধ্যে এদিকে বেশি আসা যাওয়া হয়। এদিকে হচ্ছে প্রবেশ পথ অর্থাৎ গেট, সবসময় থাকে দারোয়ান আর সংরক্ষিত এলাকা। আর এখানে যখন আসবেন, এখানে আসার পর এই গেটটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। পাশাপাশি গেটের খুব কাছেই রয়েছে একটি বটগাছ, পুরাতন একটি বটগাছ। তেলেপাড়া আসলে এমন সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, পাশাপাশি এলাকার যে সৌন্দর্য আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এখানে তেলিয়াপাড়া চা বাগান কত শতাংশ জায়গা নিয়ে এই চা বাগানটি সব কিছু ডিটেলস লেখা আছে। এদিকে যে চার রাস্তার মোড়, এখানে গ্রামের ভিতরে যাওয়া যায়, অর্থাৎ এখানে যে চা বস্তি রয়েছে এই বস্তিতে প্রবেশ করা যায়। পাশাপাশি সামনে হচ্ছে সুন্দর একটি প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে। তেলিয়াপাড়া স্মৃতিসৌধে প্রচুর পর্যটক আসে, আর আসার সাথে সাথে কিন্তু এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে পারে। আর হবিগঞ্জের মাধবপুর উপজেলার এই অঞ্চলটা খুবই বিখ্যাত পর্যটকদের জন্য, এবং এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের বেশ কিছু স্মৃতি রয়েছে। এই জায়গাটা আসলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে যখন আসবেন অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন, পাশাপাশি এলাকার যে সৌন্দর্য সবকিছু মিলিয়ে উপভোগ করার মতন। যারা যারা ঘুরতে আসবেন এই এলাকায় বা এলাকার সৌন্দর্য উপভোগ করতে আসবেন, যারা গাড়ি ছাড়া ঘুরতে আসবেন টমটম যুগে কিন্তু এখানে আসা যায়। জগদীশপুর তেমুনিয়া মোড় থেকে টমটম সিএনজি যুগে এখানে আসা যায় এবং ভাড়া জনপ্রতি 30 টাকা হয়ে থাকে। আসবেন, এই এলাকার যে সৌন্দর্য সেটি পারফেক্ট উপভোগ করবেন। আর যেহেতু মানুষ ঘুরতে খুব ভালোবাসে, আমিও ঘুরতে খুব ভালোবাসি, তার জন্য আপনাদের আসলে মাঝে মধ্যে এমন সুন্দর ভিউ সাথে পরিচয় করিয়ে দেওয়াই কিন্তু আমার কাজ। এখানে বেশ কয়েকজন ড্রাইভার, তারা নিয়মিত টিপ টানে টমটম সিএনজি দিয়ে, আর তারা এখানে নিয়মিত থাকে। তবে এলাকাটা যখন ঘুরবেন ভালোভাবে ঘুরবেন। এলাকায় চা শ্রমিকের ঘরবাড়ি রয়েছে, পাশাপাশি এলাকার লাইফস্টাইল অনেক সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে স্মৃতিসৌধে প্রবেশের আগে। আমি আজকে ঘুরবো এলাকার গ্রামীণ বা চা শ্রমিকের গড়গুলো, যারা এখানে বসবাস করে তাদের গড়গুলো বেশ সুন্দর, পাশাপাশি এলাকার নেচার ভিউ সব কিছু মিলিয়ে আমাকে মুগ্ধ করেছে। যেহেতু আমার ঘোরা উচিত বেশি বেশি, তাই আমি আমার অডিয়েন্সদের জন্যই কিন্তু বেশি বেশি ঘুরি। ওইদিকে হচ্ছে স্মৃতিসৌধ, আমি আরও পরে যাব। এর আগে আমি এলাকার যে ভিউটা সেটি আমি আপনাদের তুলে ধরবো।
বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে আসলে ভালোই লাগে।